সাপোজ আপনি একজন স্পোর্টস গেমার অ্যান্ড আপনি এম করার সত্ত্বেও আপনার এম হচ্ছে না। গেম হতে দরকার হচ্ছে একটি ভালো সেন্সরের মাউসের, বাট অনেক গেমারই রয়েছে যারা আমার মতো একটু গরিব, সো বাজেট একটু ইস্যু থাকে। এবং ঠিক তখনই র্যাপো আমাদের জন্য একটি মাউস নিয়ে আসে এবং তারা এটা ক্লেম করে যে এটি একটি বাজেট মাউস। ক্লেম করার পরে এটির দাম তারা রেখে দেয় 5,000 টাকা। বাজেট মাউস আবার 5,000 টাকা। সো আর বেশি কথা না বাড়াই, লেটস আনবক্স, লেটস গো। সো এটা হলো বক্স। সো বলতে গেলে বক্সটা মোটামুটি ওয়েল বিল্ড, মানে ভালো কার্ডবোর্ড দিয়ে করা আর কি। দেন তারপরে এখানে আমরা ফার্স্টে র্যাপোর লোগো দেখতে পাচ্ছি। এটা টেনে তোলার পরে ফার্স্টেই চলে আসবে মাউসটির ভিতরে এখানে যে ব্ল্যাক কালারের গ্রিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রোভাইড করা থাকে, আমরা এটি আগে লাগিয়ে নিয়েছিলাম। তো মাউসটা একটু সাইডে রাখা যাক, দেখা যাক আর কি কি আছে ভিতরে। দেন এখানে দেখা যাচ্ছে একটি বক্স, ছোটখাটো বক্স, সামনে একটি ডঙ্গল আছে, ইউএসবি টাইপ সি টু টাইপ এ ডঙ্গল আর কি। তো ডঙ্গলটার নিচে রাবার ফিনিশ দেওয়া আছে, এটি আপনার টাইপ এ। দেন বক্সের ভিতরে আপনি পেয়ে যাবেন একটি প্যারাকট ব্রেডেড কেবল প্লাস আপনার গোল্ড প্লেটেড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল প্রোভাইড করা হয়েছে এবং এইগুলো আপনার গোল্ড প্লেটেড। সো প্যারাকট ব্রেডেড যে কেবলগুলো পাওয়া যায়, এই কেবলগুলো বেসিক্যালি অনেক হালকা পাতলা হয় আর কি, মানে ওজনে অনেক কম। এই সেম কেবল আপনার রেজার ভাইপার মিনিতে ইউজ করা হয়েছে। ও আর এখানে আপনার গ্রিপের সাথে এখানে আপনার ফুডস দেওয়া থাকে কিছু, মাউস ফুডস যেগুলো আপনার বলি, তারা এগুলো একটি সেট প্রোভাইড করেছে, হুইচ ইজ কোয়াইট গুড। তো এখন চলে আসে মাউসটিতে। আপনার ম্যাটেরিয়াল বিল্ড কোয়ালিটি আই গেস অনেক মোটামুটি ভালো দিচ্ছে ওরা, প্লাস্টিক বিল্ড, তারপরও ইট লুকস বেটার। আচ্ছা, এখন মাউসটি যেহেতু ওয়্যারলেস, তো এটার রিসিভারটা কোথায়? রাইট অন দ্য ব্যাক, এই যে এখানে নিচে প্রেস করে দেন আপনি রিসিভারটি পেয়ে যাবেন। এটি বেসিক্যালি ম্যাগনেটস দিয়ে লাগানো আর কি। সো যখন আপনি রিসিভারটি আবার রাখবেন ম্যাগনেটিকলি লেগে যাবে। তার উপর রয়েছে পিক্সআর্ট মানে PAW3398 সেন্সর। দেন তারপর এখানে রয়েছে আপনার পাওয়ার অন বাটন, উপরে দিয়ে অন, নিচে দিলে অফ আর কি। সো বক্সের মধ্যে ইনক্লুড রয়েছে হচ্ছে এক সেট রাবার গ্রিপ অ্যান্ড এক সেট ফুডস, আর একটি ডঙ্গল অ্যান্ড একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল আর মাউস। দ্যাটস ইট। So PixArt 3398. So PixArt 3398. So PixArt 3398. এই প্রসেসরটি সেন্সর পিক্সআর্ট 3398 এই সেন্সরটি আপনার বেসিকলি 3395 যে সেন্সরটি রয়েছে, এটি একটি কাস্টমাইজেবল ভার্সন র্যাপোর পক্ষ থেকে। তারা নিজেরাই এই সেন্সরটি ডেভেলপ করেছে এবং তারা ওই 3395 যে সেন্সরটি রয়েছে এটিকে জাস্ট একটু কাস্টমাইজেবল করে এই বাজারে লঞ্চ করেছে। আচ্ছা, এই সেন্সরটি নিয়ে কিছু কথা না বললেই নয়। যেমন এই সেন্সরটি ইজ কোয়াইট গুড, এটা প্রায় 50 DPI থেকে শুরু করে 26,000 DPI পর্যন্ত প্রোভাইড করতে পারে, হুইচ ইজ কোয়াইট গুড। অ্যান্ড আপনার এটার যে অ্যাক্সেলারেশনটা রয়েছে এটি আপনার 50G পর্যন্ত প্রোভাইড করে। আর যেটা আপনার আইপিএস অর্থাৎ ট্র্যাকিং স্পিড মানে ইঞ্চ পার সেকেন্ড যেটা আমরা বলি আর কি, সেটা আপনার দিয়েছে তারা 650। স্পেসিফিকেশনের দিক দিয়ে র্যাপোকে থামস আপ, তারা মোটামুটি ভালো একটি স্পেসিফিকেশন তারা 4,500 থেকে 5,000 টাকার মধ্যে দিতে পেরেছে। আই গেস ডিজাইন ওয়াইজ মাউসটি পাম গ্রিপ, ক্ল গ্রিপ আর হচ্ছে আপনার ফিঙ্গার গ্রিপ, তিনটিতে আপনি আর গেস বেটার গ্রিপ দিতে পারবে। এই মাউসটির ডিজাইনটি অনেকটি মিনিমালিস্টিক অ্যান্ড এটি অনেকটা অ্যাগ্রেসিভ লুকিং না, প্লাস এটিতে কোনো RGB নাই। সো যারা একটু ঝলমলো টাইপের আর কি একটু চাকচিক্য মাউস পছন্দ করে তারা এই মাউসটি না নিলেও পারেন। মাউসটা কিন্তু প্রচণ্ড লেভেলের লাইট ওয়েট, মানে এটা জাস্ট অনলি 68 গ্রামস। সো আপনারা যারা স্পোর্টস গেমিংয়ের জন্য এই মাউসটি ইউজ করবেন, বেটার আউটপুট আপনাকে দিতে পারবে মাউসটা। সো আপনার ভিতরে যে ব্যাটারিটা রয়েছে এটি হচ্ছে আপনার 800 মেগাহার্টজ ব্যাটারি, আর এটা আপ টু 160 আওয়ার পর্যন্ত ব্যাকআপ দেয়। আচ্ছা, পুলিং রেট নিয়ে কিছু একটা কথা বলতেই হবে, নাহলে বেমানি হয়ে যাবে। কারণ এই মাউসটির সব থেকে এখন মানে মেইন হাইলাইটই হলো এটির পুলিং রেট। তো এই মাউসটির পুলিং রেট বেস অবস্থায় মানে আউট অফ দ্য বক্স অবস্থায় 125, 250, 500 অ্যান্ড 1000 পর্যন্ত সাপোর্ট করবে। বাট এটার আপনার একটা ডঙ্গল পাওয়া যায়, এটা 4K ডঙ্গল বলে। এই 4K ডঙ্গলটা বর্তমানে বাংলাদেশে আসে নাই, বাট কিছু ইনফরমেশন আমরা পেয়েছি যেমন এটা ফেব্রুয়ারির দিকে চলে আসতে পারে বাংলাদেশের মধ্যে। তো এই 4K ডঙ্গলটা যদি আপনারা লাগান তো এটা আপনার 4000 পর্যন্ত পুলিং রেট দিতে পারবে। অ্যান্ড এটা যে সফটওয়্যার রয়েছে যেখানে আপনার এই মাউসটির ড্রাইভারগুলো আপনারা পেয়ে যাবেন। সো এই ড্রাইভারগুলো আপডেটের মাধ্যমে আপনি এই মাউসটির পুলিং রেট 8000 পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। সো নর্মালি 4,500 টাকার মাউসের মধ্যে 8000 হার্টজ পুলিং রেট, ইটস লাইক ওকে। এই মাউসটির সাথে একটি সফটওয়্যার কোম্পানি থেকে প্রোভাইড করে র্যাপো থেকে। সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই সফটওয়্যারের ভিতরে আপনারা কাস্টমাইজেবল কি, তারপরে থেকে আপনার লিফট অফ ডিস্টেন্সের 11টা লেভেল আছে, এই লেভেলগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, লিফট অফ ডিস্টেন্সটা কাকে বলে বেসিকলি? আচ্ছা, আমি লাইক এই ডায়েরিটাতে বোঝাই। আমরা মাউসটা লাইক এমনি রাখছি, ঠিক আছে, এইভাবে মাউসটা আমরা রেখেছি। তো মাউসটা লাইক এইভাবে রাখলেই কাজ করবে? ইটস নট
ইটস নট লাইক দ্যাট, কাজ করবে না। তো লাইক এটা হচ্ছে আপনার লিফট অফ ডিস্টেন্স, মানে আপনি যদি 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার এইভাবে করে করেন, তো আপনার মনে করেন এইভাবে এতটুকু ডিস্টেন্সও আপনার মাউসটা কাজ করবে, আপনার মাউসটা নড়বে। সো এটাকে আপনার লিফট অফ ডিস্টেন্স বলে। এটা আপনার সফটওয়্যারের ভিতরে কাস্টমাইজ করতে পারবেন। আসলে এমিংটা অনেকটা নিজের কাছে ডিপেন্ড করে, বাট ওই বেস্ট এমিং করার যে সাপোর্টটা রয়েছে ওই সাপোর্টটি আপনার একটা বেস্ট প্রসেসর দিয়ে আসে, সেন্সর। যারা জাস্ট মোটামুটি কোনো একটি মাউস নিয়ে চালাচ্ছেন, মানে কোনো একটা সেমি প্রফেশনাল স্পোর্টস গেমিং মাউস ইউজ করছেন না, এবং অবশ্যই যাদের কাছে 4,500 টাকা বাজেট আছে তারা এই মাউসটা নিতে পারেন। তো যারা পিসি গেমার আছেন তারা আশা করি এই ভিডিওটা তাদের জন্য একটু হেল্পফুল হবে। এবং আমরা এই 2024 সালের শেষের দিকে এসে নতুন ইউটিউব চ্যানেল খুলে বসেছি, যেটা আপনারা দেখছেন এখন বর্তমানে, যেটা হলো রয়্যাল আনবক্স। আমাদের উদ্দেশ্য হলো বেস্ট পসিবল রিভিউটি আপনাদের জন্য প্রোভাইড করা, এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটি অনেস্ট রিভিউ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে আমাদের কাম্য। আমরা চাই প্রত্যেকটা আলোচিত সমালোচিত প্রোডাক্টের আসল দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এবং কোনো কিছু মানুষ একা একা পারে না। তাই উপরওয়ালার রহমত এবং আপনার ভালোবাসা কামনা করছি। আমরা প্রথমভাবে শুরু করতেছি, নতুনভাবে শুরু করতেছি। সো যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কোনো আমাদের ইনফরমেশনে কোনো ল্যাক থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে ভিডিওটিতে লাইক করে দেবেন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি সেফ থাকবেন। আমি আরাফ খন্দকার বিদায় নিচ্ছি ফ্রম রয়্যাল আনবক্স। আল্লাহ হাফেজ।